মা দেখো পুরো টিপ ফেলে দিছে। ই বাবা রে, হ্যাঁ সব ফেলে দিল। ও তুলছে। তোলো তোলো তো, দেখি দেখি আমি পরে দিয়ে দিকে আসো। শোনাবো শোনাবো, দেখি টাকা টাকা দেখি শোনাবো, দেখি দেখি একটা দেখি। শোনাবো শোনাবো আমার, তুমি বউ সাজবে, লিপস্টিক পরে দেবো। নমস্কার, আমার সকল বন্ধুদের ডেস্কফুড ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা এখন বাজে বিকাল 3টে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা আপনাদের তো আগে একটা ভিডিও দিয়েছি যে আমরা সবাই মিলে সরস্বতী পুজো করি, আপনাদের ভিডিওটা দিয়েছি, আপনারা আশা করি আপনার ভিডিওটা দেখেছেন। তো আজকে মানে আমরা 4 দিন ঠাকুর রাখি, তো আজকে হচ্ছে লাস্ট দিন। তো যেই দিন মানে ঠাকুরটা উঠিয়ে দিই, মানে সরস্বতী ঠাকুরটা বিসর্জন দেওয়া হয় না, কেউ মানে প্রতি বছর এক একজনের ঘরে নিয়ে নেয়। তো এই বছরও একজন তার বাড়িতে নিয়ে নেবে ঠাকুরটাকে। তো লাস্টের দিনে আমরা কি করি, আশেপাশে যে কটা বাড়ি আছে সবাই মিলে আমরা চাল ডাল কিংবা কিছু পয়সা দিয়ে সবজি দিয়ে আমরা এক জায়গায় সবাই মিলে খিচুড়ি করে একটু আনন্দ করে সবাই মিলে খাই। তো আজকেও আমরা সেটা করবো। গতকাল আমার ননদ লিমু ও এসেছে, তো আমাদের বললো বৌদি যে ঠিক আছে খিচুড়ি কিন্তু আমিও খাবো। তো বলছে যতজনা হবে মিষ্টির খরচাটা আমি দেবো। আমি যে বেশ তাহলে ঠিক আছে, মিষ্টির খরচাটা তাহলে তুমি দিও। মোটমাট ওই 60-70 জনের মতন হবে। তো পুরো ভিডিওটি কিন্তু আমাদের সঙ্গে থাকবে, কেমন? তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, ঘরে আর কোনো কাজ নেই। তো যে কাকিমাদের বাড়িতে আমরা পুজো করেছিলাম সেই কাকিমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে। তো যাই সবাই মিলে ওখানে রয়েছে, সব কাটাকাটি গোছাগুছি করছে। তো আমিও যাবো, আমিও গিয়ে একটু কাটাকাটি গোছাগুছি করে দিই। অনেকক্ষণ ধরে ঘরে রয়েছে, আমাকে সবাই ডাকছে। চলুন তাহলে আপনাদের সামনে করে আরে ফাড়ো ফাড়ো পারো পারো, আমি কাটাল দিয়ে তো গেছিলাম। এটা কি কথা আমি কোথা দিয়ে কি বলছি? আরে ওই ফর্সাটা তো আমি চিনি না। না কে পরিষ্কার করে তোরে কে বলছে? সবার কথা চলে আসে, সবার কথাটাই নামটা আমার বড়ের কাছে ওই যে ওইটাই কথাই বলছে, এটা ভাঙা দাও, এটাই বলতেছি আমি। পছলা করে এটা করে ছাইকা বলতে ওর সব কথা রেখে দিছো নি বলে বসাইয়া বলো বক্স নিয়ে আসো একটা পাটি হ্যাঁ সরেন দিয়ে দিবেন। নিয়ে আসো ভানু বক্সটা, পুরো চ না চ তুমি একা যাও না, তুমি একা যাও, পিয়াকে নিয়ে যাও, পিয়াকে নিয়ে যাও। বসছে আবার নরবরে বলতেছে ইস আজকে তাহলে পাঁচটা ভিডিও করব শেষ আমার বসতে আমি বসতে হ্যাঁ আমি বসতে না সেগুলো একটু বসে দে, একটু করেছিলাম আমি রামছি তো আমার এই দূর দিয়ে দূর হ আজকে হাত দিয়ে খাই না ভোরবেলা উঠে কিন্তু হয়ে যায় দেখছো সবাই ভাই ভাই আসো আসো মা দেখে নাই, মা দেখে নাই। কাকে দিচ্ছ? রাঁধুনি আমাদের বিশাল ফেমাস, রাঁধুনি সব জায়গাতে যায়। কি বড়টাই হলে চপাচপ হয়ে যায়। अच्छा खिचड़ी में क्या प्रॉब्लम है? खिचड़ी नहीं खाते हो आप? हाँ तो কাকিমা লাইটটা জ্বালাও, তোমার মুখটা পরিষ্কার লাগছে কিন্তু তরকারিটা বোঝা যাচ্ছে না। তাও বোঝা যাচ্ছে এখনো অনেকটা দেরি। বলো কাঠগুলো যা সুন্দর জ্বলছে না, দাও দাও করে জ্বলছে। তো সোয়েটারটা পরে আগে যা যা বাবা রে, হ্যাঁ হ্যাঁ তুমি আগুনটা পুড়তে চাও? পোলয় কানটা চালা, একজনা একজনা করে উনুনের কাছে বসার, একজন একজনা করে ওঠে। এখানে দিলে হবে, লাইটটা ঘুরে যাবে অন্যদিকে।
আর দেখো লাইটটা এই দিকে নিচের দিকেই হবে লাইট। আমার বললো ওইভাবে কাটতে আমি ওইভাবে কাটছি। আমি এক কথায় মানুষ। ও অনেক বড় বড় করে কাটছে। মা ঘরটা দেখুন তো ঘর উল্টে দিয়েছে মা। রাকেশ ঘরটা উঠে দাও না। হাড়ির নিচে পড়ে গেছে তুমি। না আরেক প্যাকেট আছে। আর প্যাকেট আছে। মস্তান এক্ষুনি পড়ে যাচ্ছিল। আরেকবার বল। আর একটু সামনে নিয়ে আসো। আর একটু সামনে নিয়ে আসো, আর একটু সামনে। নাম ধরে ধরে ডাকো। প্রথমে কে? ও তো আগে দিয়ে ভয় পেয়ে যাচ্ছে পিয়া। দেখো দেশলা কাটি দেখে বুনু ভয় লাগছে। থাক পুরো হাত পুড়ে যাবে, ছোট মানুষ পারবো না। মোমবাতি ধরি নি জাপিয়া, তারপরে ওইটা দিয়ে কর। মোমবাতি খেলে স্টার্ট হয়ে যাবে। জানি কানু হাসি দেখো, কানুর হাসি দেখো। সবার আগে ওই দে না গেল আস্তে এই গেছে গেছে একটা। আজ থেকে সর, কেউ কাছে আসবি না। বাবু হাত পুড়ে যাবে, না হলে না হবে। চিটিং 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 ওটা। তোর তো হাত কাঁপি সীতা। ও বিশাল ইয়েতে রয়েছে, একদম বিশাল টেনশনে রয়েছে সীতা। আমি 10টা পর্যন্ত যাবো না, আমার আঙুল এখনই পুড়ে যাচ্ছে। বলছে কেন? দাঁড়া 9টা দেখা যাচ্ছে। না আমি ধুয়ে এখন বালতিটা নিয়ে আসলাম জল। তাহলে তোর বালতিটা বালতিতে থাকবো, ওইটাতে নাই। ও সেটা বলতে পারিস। কত বাসন হয়েছে, আর আমি আজকে মাছ দেখেছি, মাইজে যাচ্ছি বাসনও শেষ হয় না। চাটনি দেবো তো অলমোস্ট সবার খাওয়া কমপ্লিট, এখন শুধু আমরা বাকি রয়েছি। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনে বছর এইরকম সবাই মিলে পিকনিক হবে, আর অবশ্যই আপনাদের সামনে এটা আমি তুলে ধরবো।